অনেকগুলো না। আচ্ছা, আপনার আগে মানে কি কি সমস্যা ছিল বলেন? আমার আগে সমস্যা ছিল, সর্বপ্রথম স্যার আমি একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠতেছি, ওঠার পরে বিকালবেলা হাইটে যেতেছি, পরে আমার পাওটা ডাইন পাও মাটির সাথে বাজে। কোনো আঘাত টাঘাত ছিল? না, পড়ে গেছিলেন এই ধরনের কোনো না, সমস্যা? কোনো আঘাত ছিল না, আঘাত মনে পড়ে না। এরও মাটির সাথে বাজে, পরে আমার গ্রামের ডাক্তার থেকে পা পড়ে গেছিল আর কি? হ্যাঁ, ডাইন পাও মাটির সাথে বাজে, পরে আমি গ্রামের ডাক্তার থেকে আচ্ছা পরে ওষুধ খেলাম 300 টাকা, তো ওষুধে সারে নাই, পরে আমি ঢাকা চলে আসছি। আচ্ছা, ঢাকা চলে আসার পরে ঢাকা এসে ডাক্তার দেখাইলাম, ওই বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার, ওই স্যারে আমার দেখা এক্সরে দিল, পরীক্ষা দিল, ওগুলো করলাম, করার পরে ওই রিপোর্টে কিছু আসলো। পরে ওই স্যারে আমার বললো যে আপনি ইমার্জেন্সিতে এমআরআই করেন। পরে আমি এমআরআই করাইলাম, এমআরআই করে ওই স্যারের দেখাইছি। পরে ওই স্যার বললো যে এটা আমার কোনো সাবজেক্ট না, আপনি একটা নিউরো সায়েন্সের একটা ডাক্তার দেখান। জি, পরের দিন আমি নিউরো সায়েন্সে 10 টাকা টিকিট দেওয়া একটা ডাক্তার দেখাইলাম। তো প্রথম যে ডাক্তারের কাছে গেলাম, সে সরাসরি বললো এমআরআই রিপোর্ট দেখা যে এটা অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। পরে সে আবার আরেক চেম্বারে পাঠাইলো, ওই চেম্বারে গেলাম, ওই ডাক্তার আমার 2 মাসের ওষুধ লিখা দিল, আর বললো যে আপনি 2 মাসের ওষুধ খান, যদি এর মাঝখানে যদি মনে করেন উন্নতি তাহলে তো উন্নতি, না হলে এটা অপারেশন। পরে স্যার আমি 2 মাসের ওষুধ খাইলাম, খাওয়ার পরে আবার ঢাকা চলে আসলাম, কোনো কিছু বুঝলাম না। পরে আবার নিউরো সায়েন্সের ডাক্তারে আমি প্রাইভেটভাবে দেখাইলাম, যে জায়গায় বসে। দেখানোর পরে দেখা বলতেছে যেটা অপারেশন করা লাগবে, এর বিকল্প আর কিছু নেই। পরবর্তীতে আমি ভাবলাম যে একটা স্যারের দেখাই আমি অপারেশনটা করুন, রিক্সের ব্যাপার, এরকম করে আমি 4টা ডাক্তার দেখাইছি। 4টা ডাক্তার দেখাইতে যায় আমার 22,000 টাকা খরচ হয়েছে। দেখানোর পরে এসে আমি ওই এক ডাক্তার বললাম যে স্যার কোনো কি এরা অপারেশন ছাড়া কোনো মেডিসিনের অন্য কোনো বিকল্প আছে কিনা। এরা শুধু একটাই কথা যেটা অপারেশন। ফিজিওথেরাপির কথা কেউ বলে নাই? না, কেউ বলে নাই, ফিজিওথেরাপি ধরো কেউ বলে নাই। পরবর্তীতে আমি কি করব, মন হেরা ভয় দেখাইছে যে যে কোনো মুহূর্তে আমার হাত পা বসে যাবে। হাত পা বসে যায় তাহলে আমি এখন সুস্থ অবস্থায় চিকিৎসাটা করলে ভালো হবে, নাহলে তো আমার সবাই টানাটানি করলে অনেক সমস্যা না। এই জন্য আমি সুস্থ অবস্থায় আইসা আমার সম্পূর্ণ হাতে শক্তি, পায়ে শক্তি সব ঠিক আছে, শুধু ওই হাঁটতে গেলে পাটা মাটির সাথে বাজে, কতটুকু সমস্যা। আমি সুস্থ অবস্থায় চিকিৎসা কথায় অপারেশন করলাম। জি, অপারেশন করার পরে অপারেশন করছি 2 মাসের উপরে হয়ে গেছে। 2 মাসের বেশি। আচ্ছা, ঠিক আছে। অপারেশন করার পরে কি অবস্থা আপনার? পরে অপারেশন করছি, অপারেশন করার পরে তো আমি বিছানা থেকে উঠতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না, আমার সারাক্ষণ কান্না করতে হয়। আমি যখন ব্যথা ওঠে তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ব্যথা কি এখনো ওঠে আপনার? এখন পরবর্তীতে আমি যে ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইতেছি, 2 মাস হয়েছে, আমার ব্যথা কমতেছে না। অপারেশন করার পরে আপনার মানে কন্ডিশন তেমন একটা ইমপ্রুভমেন্ট অপারেশনের পরে আমি আরো ক্ষতি হয়েছে। অপারেশন পরে আরো সমস্যা বেড়ে গেছে। কি কি সমস্যা হয়েছিল বলেন তো? অপারেশনের পরে আমার এই হাতে, বাম হাতে কোনো শক্তি পাইনি, বাম হাত দুর্বল হয়ে গেছে, যেটা আগে ছিল না। তারপর ডাইন পায়ে সমস্যা হালকা ছিল, কিন্তু এখন বাম পা পুরাটাই সমস্যা। আমি হাঁটতে গেলে পাকায় পড়ে যাই, পাও মানে আপনার সমস্যা ছিল আগে ডান পায়ে, কিন্তু অপারেশনের পরে বাম হাত দুর্বল হয়ে গেছে, বাম পা দুর্বল হয়ে গেছে। বুঝতে পারছি, দুর্বল হয়ে গেছে, হাঁটতে গেলে পাকায় পড়ে যায়, এমনকি চিপা রাস্তা দিয়ে উসকুসে আমি হাঁটতে পারি না। ও আচ্ছা, বুঝতে পারছি। উসকুসে হাঁটতে পারি না, চিপা রাস্তা হাঁটতে পারি না, একাও কোনো জায়গায় কিছু করতে পারি না, এই সমস্যা হয়ে গেছে। পরবর্তীতে ঢাকা আসলাম, আবার আসার পরে সে আরেকটা ডাক্তার দেখাইছি, আমি যারে দিয়ে অপারেশন করছি হ্যাঁ না দেখে আরেক ডাক্তার দেখাইছি। দেখানোর পরে হ্যাঁ আমারে আবার 2 মাসের ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ দিয়েছে। 1 মাসের ওষুধ খেয়ে পরে আমার জানাইবা, আর এর মাঝখানে যদি পারো থেরাপি দিব, ফিজিওথেরাপি। প্রথম স্যার আমার থেরাপি কথা বলেন, পরবর্তীতে স্যার আমার বলছে যে ফিজিওথেরাপি দিব। এই স্যার আমি পরে এই সময় আমার কাজের সময় হয়ে গেল, আমি কাজে আসলাম, আইসাই আপনার এই জায়গায় আসছে 6 দিন যাবত থেরাপি দিতেছি। থেরাপি দেওয়া অবস্থা আল্লাহর রহমতে 6 দিন দিয়েছেন। থেরাপিতে এখন কোনো ইমপ্রুভমেন্ট আসছে কোনো? জি, পাওয়ার সমস্যাটা একটু ভালো, পাটা একটু ইমপ্রুভ হয়েছে 6 দিন, ভালো। ঠিক আছে, পায়ের দিকে 6 দিনের কিন্তু পায়ের হাঁটাটা যে পাকায় বলে করে যেতাম বা শুধু মাটির সাথে বাঁচতো, ওই সমস্যাটা থেকে উন্নতি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু অপারেশন করে ফেলছেন, এখন আপনার ওষুধের কাজও খুব কম। এখন হচ্ছে বেসিক্যালি আপনাকে কিছু এক্সারসাইজ আমি দেখবো, যে ব্যায়াম শিখাই দিব, ওগুলো অবশ্যই করবো, ওগুলোই ওষুধ, ওগুলো করবেন। আর একটু যতদিন সম্ভব একটু আপনাকে থেকে একটু থাকবে দিতে হবে, যেটা অপারেশন করার করে ফেলছে। এখন আপনি একটু ওই সেখানে ব্যায়ামটা বেশি করে করবেন, আর ঠিক আছে। আর আমি দেখাচ্ছি আপনাকে কি এক্সারসাইজ। হ্যাঁ, ঠিক আছে।